দ্বিতীয় এপিসোড শুরু হয় নারুটোর নিনজা রেজিস্ট্রেশন ফর্মে ছবি তোলা দিয়ে। নারুটো নিজের চেহারাতে এমন রং করে যে ফটোগ্রাফার নিজেও রাজি হয় না তার ছবি তোলার জন্য। কিন্তু নারুটোর নাছোড়বান্দা স্বভাবের কারণে সে তুলতে বাধ্য হয় এবং বলেও দেয় পরে যাতে কোনো প্রকার কমপ্লেইন না করে। তারপর নারুটো তার রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে থার্ড হোকাগের কাছে যায়। গিয়ে বলে, প্রথমে আমি রেজিস্ট্রেশনের ছবির জন্য চিন্তায় পড়ে গিয়েছিলাম, কি দিয়ে কি করব ভেবে পাইনি। পরে 3 ঘন্টা পরিশ্রমের পর ফাইনালি আমাকে কুল লাগতেছিল। নারুটো এমন একটা ছবি তুলেছিল যে তার রেজিস্ট্রেশন ফর্মে তাকে চেনাই যায় না। থার্ড হোকাগে সরাসরি তাকে মানা করে দেয়। তারপর নারুটো সেক্সি ট্রাই করে থার্ড হোকাগেকে বলে রাজি করানোর জন্য। থার্ড হোকাগে এমনিতেও বারবার ছিল, সে দেখে চেয়ার থেকে পড়ে যায় এবং নারুটোকে বলে নেক্সট টাইম যেন এমন জুৎসু ব্যবহার না করে। তারপর লক্ষ্য করা যায় দরজার বাইরে একটি ছোট বাচ্চা চাকতি নিয়ে দাঁড়িয়ে আছে। নারুটো এবং থার্ড হোকাগে বুঝতে পারে বাইরে কেউ আছে। হঠাৎ করে সেই বাচ্চাটি দৌড়ে এসে থার্ড হোকাগেকে চ্যালেঞ্জ করে এবং তাকে ফাইটে হারিয়ে সে হোকাগে হবে। সে দৌড়াতে গিয়ে একাই পড়ে যায় ধপাস করে। থার্ড হোকাগে মনে মনে বলতে থাকে আরেক মাথা ব্যথা, সে আসলে তার আপন নাতি। থার্ড হোকাগের নাতি একাই পড়ে গিয়ে চিল্লাতে থাকে, কে আমাকে ফেলে দিল। তারপর সেই বাচ্চার টিচার বলে, তুমি ঠিক আছো? আমি তো তোমার আশেপাশে কাউকে দেখছি না যে তোমাকে ধাক্কা দিতে পারে। নারুটো মনে মনে ভাবতে থাকে, কে এই গাধা। সেই বাচ্চাটি তখন নারুটোকে দোষারোপ করতে থাকে এবং বলে নারুটো তাকে ধাক্কা দিয়ে ফেলেছে। নারুটো তখন সেই বাচ্চার কলার ধরে তাকে উঁচা করে। তখন সেই বাচ্চার সেন্সে বা টিচার নারুটোকে জানায় বাচ্চাটিকে এখনই ছেড়ে দেওয়ার জন্য, সে থার্ড হোকাগের নাতি। তখন সেই বাচ্চাটি খুশি হয় এবং মনে মনে বলতে থাকে, থেমে গেল না যেমন বাকি লোকেরাও থেমে যায় আমার দাদার নাম শুনে। এখন আমার উপর হাত তো দূরের কথা আঙুলও তুলবে না। সেই বাচ্চাটি জোরে জোরে বলতে থাকে, এখন কি হলো তোমার? তুমি না আমাকে মারবে, আমার দাদার নাম শুনে তোমার অবস্থা খারাপ হয়ে গেল নাকি? তখন নারুটো বলে, থার্ড হোকাগে তোমার দাদা হোক বা দাদি, আমার কিছুই আসে যায় না। তারপর নারুটো তার মাথায় সজোরে আঘাত করে। বাচ্চাটি পড়ে যাবার আগে ভাবতে থাকে এই পোলাটা একেবারেই আলাদা। তারপর সেই বাচ্চার টিচার সেই বাচ্চাটিকে বলতে থাকে যে তুমি তৃতীয় হোকাগের নাতি, তুমি যে কারো সাথে এমনি ফাইট করতে পারো না, আমি তোমাকে পরবর্তী হোকাগে হবার ট্রেন করাবো। তখনই চেয়ে দেখে বাচ্চাটি আর নেই। থার্ড হোকাগে জানায় সে নারুটোর পিছে পিছে গিয়েছে। থার্ড হোকাগে চিন্তা করতে থাকে তার নাতি এমনিতেও খারাপ, নারুটোর সাথে থাকলে আরো খারাপ হবে। ভয় পেতে থাকে নারুটো তো আবার তাকে উল্টাপাল্টা কিছু শেখাবে না। বাচ্চাটি নারুটোর পিছে পিছে ঘুরতে থাকে। নারুটো পিছ দিকে তাকালেই লুকাতে থাকে। নারুটো বুঝে ফেলে কিন্তু তারপরও কিছু বলে না। পরে রেগে গিয়ে বলে, তোমার লুকানো একদমই হয় না, যে কেউ বুঝে ফেলতে পারবে তুমি পিছু নিচ্ছ। তারপর সেই বাচ্চাটি বলে, তুমি আমাকে তোমার সেক্সি শিখাবে যেটি দিয়ে তুমি আমার দাদাকে কাত করেছো। আজকে থেকে আমি তোমার স্টুডেন্ট আর তুমি আমার টিচার। নারুটো ভাবতে থাকে এত ফালতু জুৎসু শিখতে চাচ্ছে, ও নিশ্চয়ই মজা করছে। তারপর বাচ্চাটি আবারও নারুটোকে রিকোয়েস্ট করতে থাকে এবং তাকে বস বলে। এতবার বলার কারণে নারুটো রাজি হয়ে যায়। নারুটো তারপর বাচ্চাটিকে বোঝায় জুৎসু শিখতে হলে তোমার সবার আগে চাকরার প্রতি কন্ট্রোল শিখতে হবে, এর জন্য তোমার প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। তখন নারুটো সে বাচ্চাটিকে একটি চ্যালেঞ্জ দেয়, তাকে বলে ট্রান্সফর্ম হওয়ার জন্য। এরপর নারুটো একটি মেয়েকে দেখিয়ে বলে তার মতো ট্রান্সফর্ম হওয়ার জন্য। কিন্তু বাচ্চাটি এমনভাবে ট্রান্সফর্ম হয় যে মেয়েটির মতো ট্রান্সফর্ম হতে বলেছিল তার সাথে কোনো মিলই নেই। পাশাপাশি সেই মহিলাটিও দেখে ফেলে এবং এসে নারুটোকে মারে এবং বাচ্চাটিকে বলে এর পরের বার ট্রান্সফর্ম হলে আরো একটু কিউট হয়ে ট্রান্সফর্ম হওয়ার জন্য। সে চলে যাবার পর নারুটো বাচ্চাটিকে বলে, করলা তুমি, তো মারলো আমাকে কেন? তারপর নারুটো এবং সেই বাচ্চাটি লাইব্রেরিতে চলে যায় চুপি চুপি হেনতাই বইগুলো পড়ার জন্য। যখন সেগুলো পড়তে থাকে দোকানের মালিক দুজনকে মেরে বের করে দেয়। বের হয়ে আসার পর নারুটো বাচ্চাটিকে আবারও ট্রান্সফর্ম হতে বলে এবং নারুটো আবারও মার খায়। তারা দুজনে খোলা জায়গায় গিয়ে আলাপ করতে থাকে। নারুটো বলে, প্রতিবার আমি কেন মার খাই? উত্তর বাচ্চাটি বলে, কারণ আমি হোকাগের নাতি, যার কারণে কেউ আমাকে মানে না। তারপর নারুটো বাচ্চাটিকে ট্রান্সফর্ম হতে বলে, কিন্তু বাচ্চাটি ঠিকমতো ট্রান্সফর্ম করতে পারে না। একবার দেখা যায় বেশি ভুঁড়ি নিয়ে ট্রান্সফর্ম করে, তো আরেকবার দেখা যায় চিকনা হয়ে ট্রান্সফর্ম করে। নারুটো বাচ্চাটিকে দীর্ঘ সময় ধরে ট্রেনিং করাতে থাকে। অপরদিকে বাচ্চাটির টিচার নারুটোকে খুঁজতে থাকে। ট্রেনিং শেষে নারুটো বাচ্চাটিকে জিজ্ঞেস করে, তোমার দাদার সাথে তোমার সমস্যা কি? তখন বাচ্চাটি বলে, আমার নাম কোনোহামারু। আমার দাদা থার্ড হোকাগে এই নামটি রাখে একটি পুরাতন গ্রামের নামে, যাতে আমার নাম সবার মনে রাখতে সহজ হয়। আমার নিজের কোনো পরিচয় নেই, সবাই আমাকে থার্ড হোকাগের নাতি হিসেবে চিনে। মাঝে মাঝে আমার মনে হয় আমার জন্ম হওয়াই ভুল, এজন্য আমি তাকে হারিয়ে হোকাগে হতে চাই, যাতে সবাই আমাকে আমার নামে চিনে। তখন নারুটো বলে, হোকাগে হওয়া এত সোজা নয়, শুধু চিল্লালেই কেউ হোকাগে হতে পারবে না, এজন্য তোমার আমাকে এক ব্যাটেলে হারাতে হবে।
তারপর ইরোকা সেন্সেই থার্ড হোকাগের কাছে যায়, গিয়ে বলে নারুটো একাডেমিতে গ্রাজুয়েশন করে অনেক খুশি, কারণ এখন থেকে নারুটোকে সবাই রেসপেক্ট করবে আর ওকে কেউ নিচু চোখে দেখবে না। জবাবে থার্ড হোকাগে বলে মানুষ এত তাড়াতাড়ি সব ভুলবে না কখনোই, মানুষের সহজাত প্রকৃতি এটি, কারণ এখনো নারুটো সেই নাইনটেল বিস্টের জিনচুরিকি। আপনাদের জানার জন্য বলে রাখি, যাদের ভেতরে টেল বিস্টদের সিল করা হয় তাদের জিনচুরিকি বলে। ফোর্থ হোকাগে সেই নাইনটেল বিস্টকে একটু ছোট বাচ্চার ভেতরে সিল করে দেয় নিজের জীবন বিলিয়ে দিয়ে, যাতে ভিলেজের সবাই নাইনটেল ফক্স থেকে রক্ষা পায়। এক হিসেবে নারুটো এক প্রকার হিরো, কারণ সে এই গ্রামের প্রত্যেককে বাঁচায়। কিন্তু গ্রামের সবাই মনে করে সেই নাইনটেল ফক্স কোনোদিন নারুটোর শরীর বশ করে নেবে, তাই নারুটোকে প্রত্যেককে অপছন্দ করে। তারপর নারুটো এবং কোনোহামারু যখন গল্প করতেছিল, তখন তার টিচার এসে কোনোহামারুকে নিয়ে যেতে চায়, কিন্তু কোনোহামারু তার সাথে যেতে চায় না, সে নারুটোর সাথে ট্রেনিং করতে চায়। তখন তার টিচার কোনোহামারুকে বলে, এসব জুৎসু শিখে তুমি কখনোই কিছুই হতে পারবে না, আমি তোমাকে ট্রেনিং করে হোকাগে বানাতে পারবো। কোনোহামারু তার টিচারের কোনো কথাতেই কান দেয় না এবং সে তার সেক্সুজুৎসু দিয়ে তাকে কাট করাতে চায়, কিন্তু পুরোপুরি সফল হয় না। তারপর নারুটো অনেকগুলো শ্যাডো ক্লোন দিয়ে সেক্সুজুৎসু ট্রাই করে এবং কোনোহামারুর টিচারকে পুরোপুরি কাট করে ফেলে, কারণ সেও বড় মাপের একজন পারভার্ট। সবশেষে নারুটো কোনোহামারুকে বলে, হোকাগে হতে গেলে এগুলো জুৎসু দিয়ে কিছুই হবে না, আরো অ্যাডভান্স জুৎসুর দরকার হবে, কারণ হোকাগে হবার কোনো শর্টকাট নেই। থার্ড হোকাগে সবকিছু দেখতেছিল একটি আয়নাতে এবং সে বুঝতে পারে নারুটো সঠিক পথে যাচ্ছে, কিন্তু তার সেক্সি জুৎসু এত ফালতু যে এই জুৎসু দিয়ে সে আমাকেও কাট করে ফেলেছে বলে হাসতে থাকে। শেষে কোনোহামারু নারুটোকে বলে, আজকে থেকে তুমি আমার প্রতিদ্বন্দ্বী, তোমাকে হারিয়ে আমি হোকাগে হব। এবং নারুটো বলে, আমি সেই দিনের অপেক্ষা করব। আর এভাবে দ্বিতীয় এপিসোডের সমাপ্তি ঘটে।